This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জন্য সরাসরি অতিবাম ছাত্র সংগঠনকে নিশানা শিক্ষামন্ত্রীর। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোনোদিন শিকলে বাঁধতে চাইনি, তবে এক্ষেত্রে পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেবে। আবার যদি কোনো কনভেনশন করা হয় তাহলে যাদবপুরেই করব, টিভি9 বাংলাকে জানালেন শিক্ষামন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চরম বিশৃঙ্খলার পর আমাদের মুখোমুখি ওয়েবকুপার সভাপতি ব্রাত্য বসু, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী বটে। ব্রাত্যবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি সুস্থ আছেন তো? আগের থেকে অনেক ভালো আছি। কালকে যে পরিস্থিতি ছিল, যেভাবে গাড়ির কাঁচ ভাঙা হচ্ছিল, আপনি কি কখন ভেবেছিলেন আরও খারাপ কিছু হয়ে যেতে পারে? পরপর ঘটছে তো, মানে তখন ভাবার কোনো অবকাশ নেই। আমি ড্রাইভার মানে প্রচণ্ড ভয় পাচ্ছিল, ও এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল। আমি ওকে বললাম যে আস্তে আস্তে চলো, কিন্তু ততক্ষণে কাঁচটা ভেঙে এসে আমার মুখে পড়েছে, মানে আমার গায়ে ছিটকে পড়েছে। ওর কাঁচটা ভেঙে দেওয়া হয়েছে। ওদিক থেকে যেন পাথর নিয়ে দৌড়ে আসছে। ডান দিকের কাঁচটা তো একজন ঘুষি মারলো, মানে ডান দিকে যে উইন্ডস্ক্রিনটা আছে ঠিক ড্রাইভারের পাশেরটায়। তখন আমার সিকিউরিটি আমায় ধরে দুজনে মিলে, আমি ফ্রন্টে বসেছিলাম, ওরা দুজনে মিলে আমার টানছে, আমার পেছনে সিটে নিয়ে আসবে, কেন কাঁচ ভেঙে। ওরা আমাকে একজন বললো যে পরে পুরো কাঁচটা এসে ভেঙে পড়লে আমার চোখ টোকো নাকি নষ্ট হয়ে যেতে পারতো। এটা আমার কাছে একটা অবিশ্বাস্য লাগছিল, কারণ আমি ওদের সঙ্গে কখনোই কোনো মানে সোকল্ড কোট আনকোট মন্ত্রীসুলভ আচরণ করিনি। আমি ওদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। ওরা বলেছিল আমি ডেপুটেশন দিতে চাই, আমি ডেপুটেশন নিতেও রাজি ছিলাম। কিন্তু ওরা বললো ডেপুটেশন মানে ওই 40-50 জনের যে গ্রুপটা আছে ওইখানে বসে ওইখানে দাঁড়িয়ে এক্ষুনি ভিসির সামনে বলতে হবে কবে ইলেকশন হবে। আমি বললাম 20 মিনিট আমি অপেক্ষা করবো, 15-20 মিনিট, যদি 4 জন ডেপুটেশন দিতে রাজি হন। বাই দ্য ওয়ে, তার আগে এসএফআই এসে ডেপুটেশন দিয়ে গেছে আমাকে, আমি নিয়ে এসেছি। তৃণমূল ছাত্র পরিষদ এসেছিল, তাদের থেকেও আমি নিয়েছি। তা আমি বললাম যদি আলাদা সংগঠন হয়, 5-6টা আলাদা আলট্রা লেফট ছোটো ছোটো গ্রুপ যদি হয়, আমি প্রত্যেকের সঙ্গে আলাদা করে ডেপুটেশন নিচ্ছি। কিন্তু ওদের দাবি যে ওই সবকটা গ্রুপ মিলে একসঙ্গে যে 40-50 জন আছে সবার সঙ্গে একসঙ্গে বসে তখন ডেট জানাতে হবে। এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে কোনো একটা ডেট দুম করে ওখানে বলে বলে বেরিয়ে চলে আসবো একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, এইটা আমি করতে চাইনি। কিন্তু ওরা খুব নির্বাচনের তারিখ নিয়ে আমার মনে হয় না খুব আগ্রহী ছিল। ওরা ব্যাপারটা পণ্ড করতে চেয়েছিল, ওরা ভণ্ডুল করে দিতে চেয়েছিল, একটা সন্ত্রাস করতে চেয়েছিল, ওরা প্রভোকেশন চাইছিল। ওরা চাইছিল বারবার যাতে আমরা পুলিশ ডাকি। উপাচার্য আমায় জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম পুলিশ ডাকা যাবে না, হ্যাঁ পুলিশ ডাকবো না। অনেক অধ্যাপক আহত, তখন অনেকেই এসে কান্নাকাটি করছিলেন, ফোন করছিলেন। কেন করছে, মানে এটা কোনো রাজনীতি নয়, এটা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো আচরণ হতে পারে না। তো এই ঘটনার পরে আপনার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কালকেও হয়েছে, আজকেও হয়েছে। আমরা রাজনৈতিকভাবে এটার মোকাবিলা করব। আমি কালকেও যেটা বলেছি যে এটা পারবেন বিজেপির রাজত্বে কোথাও গিয়ে করতে, যে কোনো মন্ত্রীকে ঢুকতে দেবেন না, শাসক দলের কর্মী সংগঠনের অফিস পুড়িয়ে দেবেন, যে মন্ত্রী যাক তাকে গিয়ে ঘিরে ধরে হেনস্থা করবেন, যে রাজনৈতিক লোক ঢুকুক আপনাদের বিরোধী তাদেরই ওখান থেকে তাড়া করবেন, এবং সর্বোপরি অধ্যাপকদের যারা আপনার গুরুসম আপনাদের, তাদের ধরে ধরে মারবেন, শারীরিকভাবে হেনস্থা করবেন, চড়থাপ্পড় মারবেন, ফেলে লাথি ঘুষি মারবেন রাস্তায় ফেলে। এটা কি তাহলে জেএনইউতে আপনারা বিজেপি যেরকম করেছিল, ট্যাঙ্ক ঢুকিয়ে দিয়েছিল, আপনারা চাইছেন যে এখানে রাজ্যে বিজেপি আসুক? আপনি আমাকে বলুন, কালকে আমাদের একটা সেমিনার ছিল শিক্ষায় গৈরিকীকরণ। এটা ওদের রাজনৈতিক লাইনের থেকে আমাদের লাইন কোথায় আলাদা? অধ্যাপক মনোজিৎ মণ্ডল, অধ্যাপক সেলিম বক্স মণ্ডল এরা সব মার খেয়েছেন কালকে। তাদের অপরাধ হচ্ছে তারা তৃণমূলপন্থী ওয়েবকুপা করেন। বাইরের অধ্যাপক প্রদীপ্ত চট্টোপাধ্যায়, ওমপ্রকাশ মিশ্র মার খেয়েছেন, ওখানকার অধ্যাপক দ্রুহীন চক্রবর্তী মার খেয়েছেন, আরও অজস্র অধ্যাপক মার খেয়েছেন, সৌগত পাল, অনেকে। তারা প্রত্যেকেই ছবি পাঠিয়েছেন, ওই কেউ জামা খুলে ডান দিকে চোট, তলপেটে ঘুষি, চোখের তলায় কালশিটে। পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে, এবং পুলিশ, আমি আপনাকে বলছি, এই ঘটনায় কিন্তু পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নেবে।
এখন আপনার ক্যাবিনেটের সদস্য বাবুল সুপ্রিয়, এর আগে রাজ্যপাল, তারা প্রত্যেকে গিয়ে এই পরিস্থিতিরই সম্মুখীন হয়েছেন। সেখানে এই এত দিন ধরে এই পরিস্থিতিটা চলছে, এটাকে কিভাবে ঠিক করা যায় আপনি কিছু ভেবেছেন কখনো? হতে পারে আদৌ? এটা আমি ভাবিনি, এবং কী করে ঠিক করা যায় আমি সত্যিই জানি না। তবে সবাই এটাই নড়ে চড়ে বসেছেন, গোটা রাজ্য সতর্ক হয়েছেন। ওরা নিজেরাই এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছেন, কোণঠাসা হচ্ছে। ওরা এখন সোশ্যাল যে নেটওয়ার্ক সাইট আছে সেখানে বিপ্লবের ভোজসভা বসাতে চাইবে, নানা রকম ন্যারেটিভ তৈরি করতে চাইবে। কিন্তু এইবারে উল্টো হবে, এবারে ব্যাপারটা এত সহজ হবে না। ওই কুপার মিটিংকে কেন্দ্র করে ওরা যদি অক্সিজেন পেতে চায় এবং সমাজে কিছু যদি ওরা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে চায়, তাতে ওদের সেটা আখেরে লাভ হবে কি? যে আল্ট্রামাম সংস্থার কথা বলছেন তারা তো নির্বাচনে বিশ্বাসই করে না, ও সিপিএম নির্বাচনে বিশ্বাস করে। রাজনৈতিকভাবে এরা মতাদর্শগতভাবে বিরোধী। আপনি আবার যাদবপুরে যাবেন? নিশ্চয়ই যাব। কনভেনশন যদি করি আমরা যাদবপুরেই করবো আবার কখনো। আমাদের অবশ্য কালকে আমরা একটা ঘোষণা করেছি যে আমাদের একটা যে অ্যানুয়াল কনভেনশন যেটা আমাদের গৌড়বঙ্গে হয়েছিল সেটা এবার হয় জঙ্গলমহলে কোনো বিশ্ববিদ্যালয় হবে। তা সেটা হয়ে যাক আমাদের অ্যানুয়াল কনভেনশন, কোনো অনুষ্ঠানে যাদবপুরে আমরা আবার যাব। যাদবপুরে আন্দোলনের নামে নৈরাজ্য অতিবামের অধ্যাপক অধ্যাপিকাদের মারধর করা হয় অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। পড়ুয়ার আহত হওয়ার ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ছাত্ররা তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে একটা প্রচার শুরু করেছে, যা হয়েছে ক্যামেরার সামনেই হয়েছে। আমরা দেখেছি একটা গাড়ি বেরিয়ে গেল, আপনার ছেলেটি পাশে পড়ে যায়, লুটিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় ছিল, তার 14টা সেলাই পর্যন্ত হয়েছে। ছাত্রদের বক্তব্য আপনি পিষে দিয়ে গেছেন। ওরা তো বলতে পারে, গাড়িটা প্রথম কথা আমি চালাচ্ছিলাম না, আমার ড্রাইভার চালাচ্ছিল। ড্রাইভার প্রাণ ভয়ে মানে ও পালাতে পারলে তখন বাঁচে। ড্রাইভার বলে কি, মন্ত্রীর ড্রাইভার বলে কি সে মানুষ নয়? তার প্রাণের আশঙ্কা থাকবে না? আমি তো বললাম যে তার মানে মন্ত্রী হলে মার তো খাবেই, মন্ত্রীর ড্রাইভারও মার খাবে, মন্ত্রী সিকিউরিটি তো মার খাবেই। পুলিশ হয়েছে যখন মার খাবে না একটু? হ্যাঁ, তোমরা তো শাসক দল মানে মার খেতেই হবে। মানে শাসক দল মানে আমরা মাথা নিচু করে থাকবো। যাদবপুরে ঢুকলে তো একদম মাথা নিচু করেই থাকতে হবে, সবাই করে যাবে না। এটা কোন দেশে গণতন্ত্র আমি জানি না। রাজ্যের বিশ্ববিদ্যালয়, রাজ্যের ছেলেমেয়েরা ওখানে অনেকে পড়ে, তাই রাজ্য পুরো সাবসিডি দেয়, হোস্টেলের সাবসিডি দেয়, পড়াশোনার সাবসিডি দেয়। যাদবপুরে ফি কত? প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে না পড়ে সরকারি বিশ্ববিদ্যালয় এখনও আমাদের সারা দেশের মধ্যে, পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং বলুন বা আর্টস ফ্যাকাল্টি বলুন, ফিজ হচ্ছে সব থেকে কম। তাহলে রাজ্য সরকার সেই সাবসিডি দিচ্ছে, মুখ্যমন্ত্রী সাবসিডি দিচ্ছেন, অথচ রাজ্য সরকারের কোনো দল সেখানে, শাসক দল সেখানে ঢুকতে পারবে না। সেখানে কর্মী সংগঠন করলে তার পার্টি অফিস পুড়িয়ে দেবে। কিন্তু এই নৈরাজ্যের ছবি তো একদিনে হয়নি। আমরা সে কলে মারতে চাইনি। আমরা মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ে যদি বিরোধী দল থাকে, বিরোধী দল ইউনিয়ন থাকে, তো থাকতেই পারে, নৈরাজ্যটা থাকতে পারে না। ওরাও এটা মনে করেছে যে নৈরাজ্য চালাবে। তো প্রশাসন, আমি বলছি অন্যান্যবার যা হয়েছে, র্যাগিংয়ের পরেও কিন্তু বেশ কিছু ছাত্র গ্রেপ্তার হয়। যে ছেলেটি মারা গেছিল, আমি নাম করতে চাই না, নদিয়া জেলার যে ছেলেটি, র্যাগিং তারপরেও হয়েছে। এখন সামাজিক কিছু ব্যাধির ব্যাপার আছে, কিন্তু আমি ছাত্রদের এখনও শত্রু বলে ভাবতে রাজি নই। যে ছাত্র আমার বিরোধী দলের ছাত্র, সে আমাদেরই ছাত্র, রাজ্যের ছাত্র। কিন্তু আমার যেমন তাকে শত্রু হিসেবে আমি তাকে দেখব না, তারও শাসক দলকে শত্রু হিসেবে যেন সে না দেখে। তার কাছে হাত জোর করে এইটুকু খালি বলতে পারি যে গণতন্ত্র শব্দটা মানে বোঝার চেষ্টা করো ভাই, রাজনৈতিক সভা সমাবেশ মানে বোঝার চেষ্টা করো। আর ও যে পলিটিক্যাল লাইনে আমাদের কাল সেমিনার হয়েছে, সেখানে এসে ওই কথাগুলো বলা বা ওই বাঁদরামি করা কোনো দরকারই ছিল না। এদিকে এই গোটা ঘটনাকে কিভাবে দেখছেন জখম ছাত্র ইন্দ্রানুজের বাবা? কেমন আছেন ইন্দ্রানুজ, সে সম্পর্কে কি বলছেন আপনাদের শোনাবো। বিপরীত, এটা না হয় উচিত ছিল, তো আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, যা যা ছবিতে যা দেখলাম। হ্যাঁ, বড় সেটার থেকে যে বেঁচেছে, এটা আমাদের একটা বড় পাওনা, যে বড় ওই ধরনের দুর্ঘটনা কিছু ঘটেনি। আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের কারো গাড়িতে চাপা পড়ে যাওয়া, গাড়িতে ধাক্কা খাওয়া, এই জিনিসগুলো একেবারেই কাম্য নয়। এখন ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উত্তেজনা থাকে, তাদের হচ্ছে গিয়ে ইমোশন থাকে, তাদের হয়তো কিছু দাবি দেওয়া থাকে, কিন্তু তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটি কম,
কিন্তু আমরা যারা হচ্ছে গিয়ে অভিভাবক বা শিক্ষক, শিক্ষা প্রশাসক, তাদের অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত, অনেক বেশি ধৈর্যশীল হওয়া দরকার, অনেক বেশি হচ্ছে গিয়ে সহনশীল হওয়া দরকার, যে তাদের বক্তব্যগুলোকে শোনা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যেখানে শয়ে শয়ে হাজারে হাজারে ছেলে মেয়ে, তারা তো আমাদের ছেলে মেয়েই, তারা আমাদের সবাই আমার মতো হবে, আমার কথা মতো চলবে, এটা ভাবাটা, এক্সপেক্ট করাটাই অন্যায়। কাজেই তাদেরকে যদি ট্যাকল করতে হয়, তাদের বক্তব্যগুলো শুনতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে, কেন করতে পারছে না, অনেক প্রশাসনের লিমিটেশন থাকে, সেগুলো বুঝিয়ে বলতে হবে, তার মধ্যে দিয়েই চলবে। এটাই হচ্ছে গিয়ে শিক্ষাঙ্গনের হচ্ছে মাধুর্য এটাই, এবং শিক্ষাঙ্গন হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের সবচাইতে নিরাপদ হবে, এটাই আমরা চাই। এইটা যাতে বিঘ্নিত না হয় সেটা আমাদের দেখতে হবে। এদিকে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রাত্য বসুর গ্রেফতারির দাবি তুলছেন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন, বিরুদ্ধ মত শুনতে যারা রাজি নয় তারা ফ্যাসিবাদী চরিত্র, আমরা এই ফ্যাসিস্টিক চরিত্রের সরকারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। ব্রাত্য বসু গাড়িটা চাপিয়ে দিল, চড়িয়ে দিল, সেটা শান্তিমূলক পদক্ষেপ। উপস্থিত আছি ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে।